মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। লোকসভা ভোট মিটতেই বিরোধী শূন্য রানীনগর করার বার্তা সাংসদের মুখে। গত কয়েকদিনে কংগ্রেসের দুই প্রধানকে তৃণমূলে যোগদান করানো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিধানসভার আগে এই নিয়ে চড়ছে রাজনীতির পারদ। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। রানীনগরে একের পর এক কংগ্রেস প্রধানের তৃণমূলে যোগদান ঘিরে চড়ছে রাজনীতির পারদ। লোকসভা ভোট মিটতেই রানীনগর 2 নম্বর ব্লকে নিজেদের ঘর গোছাতে শুরু করল তৃণমূল। লোকসভা ভোটে রানীনগরে পিছিয়ে থাকলেও 2026-এর বিধানসভা ভোটের আগে নিজেদের ক্ষমতা বাড়াতে গত কয়েকদিনে কংগ্রেসের হাত থেকে দুই পঞ্চায়েত প্রধানকে নিজেদের দলে যোগদান করালো তৃণমূল। 5ই জুলাই কালীনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলাপী মণ্ডল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই মঙ্গলবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রানীনগর 2 নম্বর ব্লকের কাতলামারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধনঞ্জয় মণ্ডল। এক সপ্তাহের মধ্যে কংগ্রেসের দুই প্রধানকে দলে যোগদান করিয়ে বিরোধী শূন্য রানীনগর করার বার্তা শোনা গেল মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানের গলায়। শুধু তাই নয়, রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির চেয়ারও থাকবে না বলে হুঁশিয়ারি তার গলায়। দুটো জোটের পঞ্চায়েতই আজকে তৃণমূল কংগ্রেসে সৌমিক হোসেনের বিধায়ক তার হাত ধরে, রাজ্জাক সাহেবের হাত ধরে তারা আজকে দলে যোগদান করছে। যোগদানের ফলে শুধু নয়, আমরা আগামী দিনে দেখবেন রানীনগর 2 নম্বর ব্লককে আমরা বিরোধী শূন্য করে দেবো এবং আগামী দিনে দেখবেন এই পঞ্চায়েত সমিতি এমনিতেই আমাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হয়ে গেছে, শুধু সভাপতি নয়, কর্মাধ্যক্ষ সব আমাদের দলে। আগামী দিনে পঞ্চায়েত সমিতির সভাপতি কেউ এই চেয়ারে বসতে পারবে না, কারণ আমরাই এখানে সংখ্যাগরিষ্ঠ। এইভাবে দলবদলের প্রতিবাদে মঙ্গলবার রানীনগর 2 নম্বর ব্লকে বিক্ষোভ দেখান সিপিএম থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা। লোকসভা ভোট মিটতেই এইভাবে বিরোধী দল ভাঙিয়ে তৃণমূলে যোগদানকে কটাক্ষ কংগ্রেসের। কংগ্রেস নেতৃত্বের দাবি, তৃণমূল কখনোই সোজা পথে চলতে পারে না, তাই এইভাবে দল ভাঙাচ্ছে। গোটা তৃণমূল দলটাই হচ্ছে ফাটকাবাজ এবং ফরিক্কাবাজ। 2011 সালের পর থেকে এই তৃণমূল দলটার পশ্চিমবঙ্গে আগমন হয়ে মানুষ দেখল সোজা পথের ফল না খেয়ে এরা সব সময় ব্যাকা পথের খেল খেতে অভ্যস্ত। অর্থাৎ জনগণের রায়ে নির্বাচিত না হতে পারলে সেখানে টাকা পয়সা দিয়ে, প্রলোভন দেখিয়ে, ভয়ভীতি দেখিয়ে, প্রশাসনকে কাজে লাগিয়ে দল বৃদ্ধি করো। পঞ্চায়েত ইলেকশন, লোকসভা ইলেকশন, এই দুটোতেই রানীনগরে কংগ্রেস তৃণমূলের থেকে শত বর্ষ এগিয়ে একথা প্রমাণ হয়েছে। সেখানকার বিধায়ক, যিনি প্রায় এলাকাতে ঢুকতেই পারেন না, তিনি আবারও বিধানসভা ভোটের দিকে তাকিয়ে এবার যারা প্রধান তাদেরকে কিনে নেওয়ার চেষ্টা করছে। তৃণমূল কখনো সোজা পথের বিশ্বাসী নয়, বেপথের চালিত হওয়ার দলটার নামই তৃণমূল। তার জন্য আমি প্রথমেই যেটা বলেছি যে তৃণমূল দলটাই হচ্ছে ফাটকাবাজ এবং ফরিক্কাবাজ। ফলে এই দলবদল এখন হতে থাকবে। গত পঞ্চায়েত ও লোকসভা ভোটে রানীনগর 2 নম্বর ব্লকে অনেকটাই পিছিয়ে রয়েছে তৃণমূল। সেখানে এইভাবে যোগদান 2026-এর ভোটে কতটা অক্সিজেন যোগাবে তৃণমূলে, এখন সেটাই দেখার। যদিও এই নিয়ে চড়ছে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।